ওকে, এটা আমাদের 2 ইউনিটের একটা প্রজেক্ট। এখানে এ ইউনিট, বি ইউনিট আছে। এ ইউনিট থেকে ঢুকে কি পাচ্ছেন, ডাইনিং পাচ্ছে। ডাইনিং এর একটা মেজারমেন্ট আছে 10 ফিট 6 ইঞ্চি, আরেকদিকে 9 ফিট 6। ড্রয়িং এর এর পাশে ড্রয়িং, ড্রয়িং এর মেজারমেন্টটা 8 ফিট 6, এবারে 11 ফিট 5 ইঞ্চি। এপাশে জি বেড, জি বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম পাচ্ছেন। এপাশে একটা বারান্দা, এপাশে কমন টয়লেট, এপাশে কিচেন, এপাশে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে আবার বারান্দা আছে, এপাশে অ্যাটাচ বাথরুম আছে। সি বেড বলতে চাইল্ড বেড। এখন আমাদের আজকে ক্লাসের মেইন যে বিষয়বস্তু ডোর, ডোরের কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে, এই সাইজ নিয়ে আমরা আলোচনা করব। এখানে যেটা এন্ট্রি ডোর, মেইন ডোরের লেন্থটা আছে 3 ফিট 6। কত আছে লেন্থ? 3 ফিট 6, হাইটটা হলো 7 ফিট। যেটা বেডরুম ডোর, বেডরুমটা হবে 3 ফিট, হাইট 7 ফিট। একজন মানুষের হাইটই তো 5 ফিট 6 ফিট, ডোরের হাইটটা 7 ফিট হয়। বাথরুম কিচেন বারান্দা 2 ফিট 6। অনেক সময় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যাদের আমরা ড্রয়িং করে দেই, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমাদের দেখবেন যে বেডরুমে 3 ফিট 4 ইউজ করি, কিচেনে 3 ফিট ইউজ করা হয়। তবে কোম্পানির ক্ষেত্রে আমরা যেগুলো কাজ করি, বেশিরভাগ ক্ষেত্রে মেইন ডোরটা 3 ফিট 6 লেন্থটা, আর হাইটটা 7 ফিট। বেডরুম 3 ফিট, বাথরুম কিচেন বারান্দা 2 ফিট 6 লেন্থটা। এখন এই ডোরের স্যাম্পল গুলো আপনাকে তৈরি করতে হবে। এই ডোরের স্যাম্পল গুলো আজকে শিখাবো। এল লেখে ইন্টার, লাইনের শর্টকাট আমরা সবাই জানি, এল লেখে ইন্টার। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন আর রাকিব মিউট করেন। ওকে, এখান থেকে সর্বপ্রথম আমরা মেজারমেন্ট নিব। এল লেখে এটা, অনেকে দিক উল্লেখ করতে পারে না, এইভাবে রেখে দেয়। মাউস দিয়ে অবশ্যই দিক উল্লেখ করবেন, কোন দিকে যাবেন, এই দিক না এই দিক। এখান থেকে 3 ফিট কত নিব, 6। টোটালি আমরা চারটে মেজারমেন্টের ডোরটা করব। তারপর ডাইমেনশন। ওকে, আবার যদি এল লেখা ইন্টার দেয়, এদিকে 3 ফিট 4 নিব। কত নিব, 3 ফিট 4। লাইন নেবেন 3 ফিট 4। ওকে, এখন যদি কেউ এল লেখে ইন্টার না দিতে পারেন, এখানে লাইনের মতো দেখবেন যে লাইন আছে, লাইনে ক্লিক। এখান থেকে আমরা কত নিব, 3 ফিট। কত ফিট, 3 ফিট। আর আপনি এখানে ডট টুলবার থেকে লাইন নিতে পারবেন, যে লাইন এখান থেকে ওই যে মেনু বার যেটা আছে, ফাইল এডিট ভিউ, আমরা ডট টুলবার থেকে লাইনে ক্লিক করব। এখান থেকে আমরা কত নিব, 2 ফিট 6। আশা করি পারবো। এখন আমাদের পার্টিশন হল কত ইঞ্চি, পার্টিশন হলো 5 ইঞ্চি। তো একটা ইটের মাপ কত, 10 ইঞ্চি 5 ইঞ্চি 3 ইঞ্চি। মশলা ছাড়া 9.5 6.5 পনেরো। তো আমাদের পার্টিশন হলটা হবে কত ইঞ্চি, 5 ইঞ্চি। তো যা কিছু করে 5 ইঞ্চির ভিতরেই করতে হবে। এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা এদিকে 5 দিব। কত দেবো, 5। একইভাবে এদিকে 2, তাহলে কত নিলাম, 5 2। এদিকে 2 3। আমি এটা ক্লিয়ার করে দিব, পরিপূর্ণ বোঝাই দিব, টেনশন কোনো কারণ নাই। এদিকে 5, 5 ইঞ্চি যা কিছু ডিজাইন করে 5 ইঞ্চির ভিতরে করতে হবে। এই মেজারমেন্টটা একটু চেঞ্জ হতে পারে। তো আমরা আপাতত 2 দিয়ে করবো। কত, 5 2। নিচের দিক মাউস দিয়ে উল্লেখ কর, দিক উল্লেখ করবেন, এদিকে 2। তাহলে 2 নিলাম কয়বার, 5 2 হলো 2 বার, 2 2। এদিকে 1, এদিকে 3। আশা করি পারবেন। একইভাবে এই পয়েন্ট থেকে কত, 5, এদিকে 2। একইভাবে এটাও 2। তাহলে কত কত নিলাম, 5 2 2। দিক উল্লেখ করবেন মাউস দিয়ে, এদিকে 1, এদিকে 3। একইভাবে এটাও ক্লিয়ার করব, 5। 5 এটা ক্লিয়ার আশা করি। দিক উল্লেখ করবেন মাউস দিয়ে যে এটা আউটসাইডে যাবে না ইনসাইডে যাবে, আমরা ইনসাইডে যাব। এদিকে 2। নিচের দিক আপার পয়েন্ট না ডাউন পয়েন্ট, ডাউন পয়েন্ট, ডাউন পয়েন্টে 2। তাহলে 2 হলো কয়বার, 2 বার। 5 2 2। এদিকে 1, এদিকে 3। এখন আমরা কোথায় যাব, লাইন। আবার লাইন এল এটা সবসময় চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে কাজ করার জন্য। এদিকে 5। একইভাবে 2 2 1 3। এখন আমরা যদি এটা মিরর করতে চাই, যে মিরর করব, মিররে করা যায়। জাস্ট সিলেক্ট করবেন,
এই সিলেক্ট এইভাবে, এখন অনেকেই সিলেক্ট করতে পারেন না, জাস্ট মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, লেফটে এখানে একটা ক্লিক করবেন, এদিকে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। যারা আপডেট ভার্সনে কাজ করবেন তারা কি করবেন, এভাবে সিলেক্ট করতে পারেন, এভাবে সিলেক্ট করা যায়। ঠিক আছে, এভাবে সিলেক্ট করা যায়, অনেকভাবে সিলেক্ট করা যায়। তাও যদি না পারেন, জাস্ট একটা একটা করে ক্লিক করেন, এভাবে একটা একটা করে ক্লিক করেন, তাও হবে। ক্লিক করার পর এমআই লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এমআই লেখে ইন্টার, মিড পয়েন্ট ধরবেন, এই যে মিড পয়েন্ট। আর মিড পয়েন্ট যদি আমি এই কর্নারে খুঁজি, এই কর্নারে খুঁজলে তো হবে না, ঠিক আছে। তো আমরা এটার দিকে কি করব, এই মিড পয়েন্ট ধরবো, মিড পয়েন্ট অটোমেটিক ভাবে আসবে, মিড পয়েন্ট একটা ক্লিক করবেন, মাউসটা একটু আপ ডাউন করবেন। অনেকে মনে করবেন যে আসবে না, মিরর হচ্ছে না, একটু মাউসটা একটু উপরে নিচে নিয়ে নেবেন, দেখবেন আপনার পজিশন মতো বসে গেলে জাস্ট মাউসের লেফটে ক্লিক, নো করে দিবেন। আশা করি পারবেন। তো প্রথম অবস্থায় একবারে নতুন অবস্থায় যারা একেবারে নতুন আছেন, তারা এইভাবে এল লেখে ইন্টার প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে কাজ করবেন, একেবারে মুখস্থ করবেন। এফ লেখে 5, এদিকে 2, একইভাবে এদিকে 2, 1, 3। ওকে, একইভাবে এদিকেও 5, 2, 2, 1, 3। আশা করি পারবো। এই পার্টটা ক্লিয়ার। এখন আমরা পরের কাজগুলো করব। এল লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এল লেখে ইন্টার, এই পয়েন্ট থেকে 7 ফিট। একইভাবে এখান থেকে যদি যারা লাইন নেবেন, লাইন দিয়ে 7 ফিট, আমরা অফসেট নিয়েও কাজ করতে পারি। আমরা যদি লাইনে ক্লিক করি, এই পয়েন্ট থেকে 7 ফিট। এখন যদি অফসেট নেই, অফসেটটা হলো কপি হিসেবে কাজ করে, যা আছে তার ডুপ্লিকেট হবে, অফসেট হবে। ও লেখে ইন্টার, অন লেখে ইন্টার, কেন অন, এখানে মেজারমেন্টে অন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এদিকে ক্লিক, এভাবে কাজ করবেন। আর যারা অফসেট নিতে পারবেন না, এখান থেকেও 7 ফিট লাইন নিতে পারেন, আবার এই পয়েন্ট থেকেও 7 ফিট লাইন নেবেন। একইভাবে এটাও 7 ফিট অফসেট। এখন যদি অফসেট না করি, যদি কপি করি কোনো কারণে, কপিটা কিভাবে করব, সিলেক্ট করে সিপি লেখে ইন্টার, কি লেখে ইন্টার, সিপি লেখে ইন্টার। এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আমি অনেকগুলো অপশনের মাধ্যমে কাজ শিখে যার যেটা ভালো লাগে সেই অনুযায়ী কাজ করবে। আমার কথা, একটাতে প্রবলেম হলে আরেকটাতে সাপোর্ট পাবে, এটাই প্রবলেম এটাই সাপোর্ট পাবে। ওকে, তারপরে আমাদের যে কাজটা করতে হবে, সি লেখে এন্টার, কি লেখে এন্টার, সি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন। তারপর ট্রিম, টি আর লেখে ডাবল এন্টার, একইভাবে এটাও ট্রিম, জাস্ট ক্লিক করব, এদিকে ক্লিক করব, জাস্ট এটাও ক্লিক। ওকে, এখন একজন প্রশ্ন করছে যে তার এইরকম গ্রিড লাইন শো করে, ঠিক আছে, এরকম একটা প্রশ্ন ছিল। তো এই গ্রিড লাইন ডিলিট করার জন্য কন্ট্রোল জি, এরকম গ্রাফের মতো যে দেখতে পাচ্ছেন, গ্রিড লাইন ডিলিট করার জন্য কন্ট্রোল জি দিবেন, কন্ট্রোল জি তে চলে যাবে। আবার যদি আপনি এখান থেকে কিবোর্ড থেকে F7 দেন, F7 দিলেও চলে যাবে। ওকে, F7 দিলে আসবে। F7 বলতে কোনটা বোঝায়, আপনি কিবোর্ডের একেবারে উপরে ফাংশন 1 2 3 4 5 6, এখান থেকে F7 দিবেন, গেট ডিলেট হবে, F7 দিবে, আসবে। এখন এভাবে যদি না করতে পারেন, তাহলে এখান থেকে যে মডেলের পরেরটাই এই গ্রিড লাইনের মতো, এই যে ডিসপ্লে ড্রয়িং যেটা গ্রিড আছে, গ্রিড মোড, এখানে জাস্ট অফ করে দিবেন, এখান থেকে অফ করা যায়, অনেকভাবে অফ করা যায়, সমস্যা নেই। এখন আমরা কাজের দিকে যাই। সার্কেলের শর্টকাট কি, সি লেখে এন্টার, যে সি দিতে পারবেন না সে এই যে ডট টুলবার আন্ডার সার্কেলে ক্লিক করবেন, ক্লিক করে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক, তারপর ট্রিম করব, টি আর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিচ্ছে। এপাশে ট্রিম, একইভাবে ট্রিম, এপাশে ট্রিম করে দিব, একইভাবে এটাও ট্রিম করে দিব। ওকে, আবার এখান থেকে মেনু বারে যাবেন, ড্র মেনু বার, এখান থেকে দেখবেন যে সার্কেল, সার্কেল দেওয়া আছে, সার্কেলে ক্লিক করবেন। এখন সার্কেলে ক্লিক করার পর এখান থেকে সার্কেল সেন্টার এন্ড রেডিয়াস, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অপোজিট অংশ আমরা কি করব, ট্রিম করব। টি আর লেখে ডাবল ইন্টার, সুন্দরভাবে ট্রিম করবেন, এটাও ট্রিম করবেন, এটাও ট্রিম করবেন, এটাও ট্রিম করে দিয়ে প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে কাজ করবেন। তবে চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটের জন্য কন্ট্রোল সি, কি দিবেন, কন্ট্রোল মানে সি, অনলি সি, সরি অনলি সি, সি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে
এই পয়েন্ট। তারপর আমরা কি করব, ট্রিম করে দিব, টি আর লেখে ডাবল এন্টার ট্রিম। এটা ট্রিম করে দিবেন, এ পাশে ট্রিম করে দিবেন, জাস্ট ক্লিক করবেন ট্রিম, এ পাশে ক্লিক করবেন। এখন অনেকে কি করে, এই যে দেখবেন যে এটা জুম করে এভাবে রেখে দেয়। অটোক্যাডের কাজগুলো এভাবে রাখা যাবে না, জাস্ট জুম করে দেখবেন, ক্লিক করবেন। এখন এটা তো আলাদা আলাদা অবজেক্ট, দেখেন প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা আছে। এখন যে সময় বড় বড় প্রজেক্ট করবেন, ফ্লোর প্ল্যানে বসাবেন, তাহলে তখন আপনি যদি একটা অবজেক্ট সিলেক্ট করে ডিলিট করতে চান, এইভাবে সিলেক্ট করে ডিলিট করা লাগবে, আরেক ঝামেলার কাজ। তো আমরা প্রত্যেকটা অবজেক্ট কি করবো, ব্লক করে লিখবো, ব্লক কি লেখে এটার নাম দিবেন। এটার নাম দিলাম ডোর ওয়ান। আবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ডি লেখে এন্টার। পরেরটার নাম দিব ডোর টু। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডি লেখে এন্টার। তারপর ডোর থ্রি। অলরেডি ডোর থ্রি নামে অলরেডি আছে, তাহলে আমরা এখান থেকে ডোর ফোর দিই। আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন, ডোর ফোর দিতেই হবে এমন কোনো বিষয় নেই। এই কেন করলাম এটা দেখেন, একটা অবজেক্টে ক্লিক করে ডিলেট, এক ক্লিকে ডিলেট করা যায়। প্রত্যেকটা পয়েন্ট সিলেক্ট করে ডিলেট। ওকে। এখন আমরা এই অবজেক্টটা যদি সিলেক্ট করে, এখন যদি ব্লক না করি, ব্লকের পরিবর্তে যে জয়েন, জয়েন দিলাম, যে লেখে ইন্টার, দেখেন এটা কি জয়েন হয়ে গেছে। এটা কিন্তু জয়েন কি হয়েছে, আগে সিলেক্ট করি, এরপর থেকে সম্পূর্ণ সিলেক্ট করে যে লেখে ইন্টার, দেখি হয়েছে নাকি। এটা এই পর্যন্ত হয়েছে, এই যে এই পর্যন্ত, কিন্তু এটা নেয় নাই। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে লেখে ইন্টার। ওকে। তবে চেষ্টা করবেন, কি করবেন, ব্লক করার জন্য। এটা জয়েন করার দরকার নাই, জয়েন সামনে শিখাবো কাজগুলো। ডি লেখে এন্টার, এখানে নাম দিবেন ডোর ফাইভ। এখন ডোর ফাইভ এর পরিবর্তে যদি আমি রাকিব দিই, সাপোজ রাকিব দিলাম, তাও নিবে রাকিব ব্লক। ঠিক আছে। ওকে। এভাবে ব্লক করে। এখন একটা জিনিস ব্লক করে ফেলছে, একটা স্টুডেন্ট প্রশ্ন করছে, এরকম প্রশ্ন হয়, প্রশ্ন তো হবেই, এটা স্বাভাবিক বিষয়। এখানে প্রশ্নের যে বিষয়টা, সে ব্লক করছে, এখন ব্লকটা ভেঙে বলতে পারতেছে না যে কিভাবে ভাঙবে। একটু অপেক্ষা করেন 1 মিনিট, আমরা একটু শোনাচ্ছি। আমরা এই পর্যন্ত ছিলাম। এখন এই যে ব্লকের বিষয়টা, এখানে দেখেন অনেকে ব্লক করতে পারে, সিলেক্ট করে ব্লক করার পর আনব্লক করার জন্য এক্স লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এক্স লেখে ইন্টার, দেখেন আনব্লক হয়ে গেছে। আপনি যদি এক্স লেখে ইন্টার না দিতে পারেন, এক্সপ্লোড করেন, এখানে ই এক্স, এক্সপ্লোড, এই যে এক্সপ্লোডে ক্লিক করবেন, দেখেন ভেঙে গেছে। আপনি যদি এখান থেকে ই দেন, ই সিরিয়ালে, এখান থেকে দেখবেন যে এক্সপ্লোড আছে, নাই, তার মানে কি দিতে হবে, ই এক্স, এক্স এক্স দিয়ে আপনি সম্পূর্ণ লিখতে পারেন। যদি কারো সমস্যা হয়, পি এল ও ভিই, এক্সপ্লোড, ভেঙে গেল। এখন তখন আপনি সহজে এটা মডিফাই কপি টপি করতে পারবেন। ঠিক আছে। আনব্লক করার পর আপনি দেখেন, এখান থেকে দেখেন, এখান থেকে আরেক ঝামেলায় পড়বেন। এখন এখান থেকে যদি আমরা একটা এডিট করতে যাই, যে এই লাইনটা সিলেক্ট করে ডিলিট করব, ডিলিট হচ্ছে না, একটা সম্পূর্ণ ডিলিট হচ্ছে। এডিট করা যাবে, আপনি ডাবল ক্লিক করে এখান থেকে ওকে দিবেন। ওকে, তারপর ব্লকের ভিতরে ঢুকতে হবে, ঢুকে তারপর এডিট করতে হবে। তবে এখানে প্রথম প্রাথমিক অবস্থায় এত জটিল ভাবে যাবো না, সহজ ভাবে যাবো। তো আমরা কিভাবে ব্লক করে আনব্লক করে এটা শিখলাম। তো এটা ব্লক করার জন্য বি লেখে ইন্টার, আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন। একইভাবে এটাও যদি দিতে চাই, বি লেখে ইন্টার, নাম দিয়ে দিলাম।
ওকে, আশা করি ক্লিয়ার এটা। এখন গোলকটা, এখন অনেক সময় দেখবেন যে কপি, বিশেষ করে যারা ডোর কপি করে তাদের অনেকে কপি প্রবলেম হয়, এই কপি নিয়ে আমরা আলোচনা করি। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার, সিপি দেবেন, সিপি লেখে এন্টার, এভাবে কপি করতে পারবেন, সুন্দরভাবে কপি করবেন। যারা কপি করতে পারেন এইভাবে কপি করবেন নির্দিষ্ট পয়েন্ট। এখন এটা তো স্ট্রেট কপি হলো। এখন যদি আমরা অ্যাঙ্গেল কপি করতে চাই, যে আমরা অ্যাঙ্গেল কপি করবো, F8 দিবেন। F8 তে এইরকম অ্যাঙ্গেল প্রত্যেকটা পয়েন্টে আপনি কাজের যে সময় যেটা প্রয়োজন হবে এইভাবে কপি করতে পারবেন। ওকে, এখন আপনি যদি সিও দেন, সিও, সিও তেও কপি হবে। আপনি যদি সম্পূর্ণ এখান থেকে মডিফাই টুলবারে আন্ডার দেখবেন কপি, এই যে কপি, কপিতে ক্লিক করেন, সেটাও হবে, এভাবে কপি করা যায়। আপনি এখান থেকে যদি সম্পূর্ণ টাইপ করেন COPY, এভাবে কপি করতে পারবেন। অনেকভাবে কপি করা যায়, কপির শেষ নাই। এখন কপি নিয়ে কারোর যদি প্রবলেম থাকে আশা করি সমাধান হয়ে যাবে। কপিটা অনেকভাবে, অনেক সময় ডোর মুভ, মানে ডোর ফ্লোর প্ল্যানে সেট করতে হলে দেখবেন যে মিরর করা প্রয়োজন পড়ে, রোটেট করার প্রয়োজন পড়ে। আমাদের রোটেটের কাজটা লাগে, তাহলে সামনে দেখাবো। তারপর কিছু বেসিক ধারণা দেয়। রোটেট করার জন্য সিলেক্ট করে আরো লেখে ইন্টার, কি লেখে ইন্টার, আরো লেখে enter। এখন কোথায় ক্লিক করবেন, যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন, এই যে বেস পয়েন্ট, বেস পয়েন্ট ধরে F8 দিবেন। এইরকম অ্যাঙ্গেল অনেকে কি করে, এরকম অ্যাঙ্গেলে দিয়ে দেয়, অ্যাঙ্গেল ক্লিক করা যাবে না। তো সিলেক্ট করে আরো লেখে এন্টার, কি লেখে এন্টার, আরো লেখে এন্টার, যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন, F8 দিবেন, জাস্ট ক্লিক। আশা করি রুটেট হয়ে যাবে, এভাবে রুটেট করেন। আবার আবার দেখাচ্ছে, আরো লেখে এন্টার, যে কোনো একটা বেস পয়েন্ট ধরবো, ধরে রুটেট করবো আপনার পজিশন মতো, কোন পজিশনে রুটেট সেই পজিশন মতো বসাবেন, সুন্দরভাবে জাস্ট ক্লিক করবেন। ওকে, রোটেট হয়ে গেল। এখন যদি আমরা আবার রোটেট করি, আর ও লেখে একটা, জাস্ট যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন, ক্লিক, এভাবে রোটেট করা যায়। এখন যদি কোনো কারণে মিরর করার প্রয়োজন পড়ে, একটা অবজেক্ট মিরর করব, এই মিররটা কিভাবে করে, অবজেক্ট সিলেক্ট করে MI লেখে এন্টার, কি লেখে এন্টার, MI লেখে এন্টার, যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন। মিরর বলতে কি বোঝায়, এক পাশে যা আছে অপোজিট পাশে সেম হবে, জাস্ট ক্লিক করবেন, নো করবেন, মিরর হয়ে যাবে, দেখেন। এখন যদি এটা প্রয়োজন না হয় সিলেক্ট করে ডিলেট, সহজ হিসাব। এখন যদি আমরা এই পাশে মিরর করতে চাই, MI লেখে ইন্টার, আপনি যদি MI না দিতে পারেন, MIRR মিরর, জাস্ট যে কোনো একটা বেস পয়েন্ট ধরবো, ধরে জাস্ট ক্লিক, এভাবে মিরর করা যায়। জাস্ট সিলেক্ট করে ডিলেট, মিরর করে দিন। মিরর বলতে এক পাশে যা আছে, অপোজিট পাশে same হবে। এটা হলো মিররের, এভাবে মিরর করে। এখন অনেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন না, অনেকে এই ব্ল্যাক কালারটা চয়েস করেন না, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবে। ওপি লেখে ইন্টার, কি লেখে ইন্টার, ওপি লেখে ইন্টার, অপশনের ওপি। এখান থেকে ডিসপ্লেতে যাবেন, ডিসপ্লে থেকে কালার, কালার থেকে এখান থেকে হোয়াইট কালার, অনেকেই হোয়াইট কালারে কাজ করে, এইভাবে হোয়াইট কালার, সুন্দরভাবে হোয়াইট কালারে কালারে কাজ করে। এখন যদি কারোর যদি হোয়াইট কালার, বাংলাদেশে দুটো কালারই বেশি ইউজ করে, একটা হলো হোয়াইট কালার, একটা হলো ব্ল্যাক কালার। কারো যদি হোয়াইট কালার চয়েস না হয়, এখান থেকে ওপি দিবেন। ওপি দেওয়ার পর এখান থেকে কালারে যাবেন, কালার থেকে আমরা কি করে দিব, ব্ল্যাক কালার করে দিব। এখন যদি এখান থেকে যদি আপনি আনকমন কালার দিতে চাচ্ছেন, আমি আনকমন কালার করব, এখান থেকে জাস্ট সিলেক্ট কালার, এখান থেকে দেখবেন ইন্ডেক্স কালার অসংখ্য কালার আছে, এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারবেন। এখানে দেখবেন যে রেড কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, ম্যাজেন্টা কালার, ব্লু কালার, সব ধরনের কালার আছে। আপনি টু কালারে এইভাবে ক্লিক করে কালারটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি কালার বুকসে যান, এখান থেকে বিভিন্ন ধরনের উডেন কালার আছে, এই উডেন কালার গুলো কিন্তু দিতে পারবেন। উডেন কিছু না, আমি যদি উডেন কালার দিতে চাই, এই যে এই উডেনটা রাখবো, ওকে, জাস্ট ওকে দিলাম, অ্যাপ্লাই, ওকে, দেখেন হয়ে গেছে। তবে এই কালারটা যায় না, সাধারণত ব্ল্যাক কালারটাই যায়, ব্ল্যাক কালারটাই করলাম। কালারে যাব, এখান থেকে কি কালার করে দিব, ব্ল্যাক, অ্যাপ্লাই, ওকে। এখন অনেক সময় দেখবেন যে এই কার্সর সাইজটা একটু ছোট বড় করার প্রয়োজন পড়ে, কার্সর সাইজটা অনেক ছোট বড় করতে পারেন না, সেটা আজকে দেখাবো। কপি লেখে ইন্টার, কিছু অপশনের কাজগুলো দেখাবো যেটা জরুরি প্রয়োজন লাগে। এখান থেকে দেখবেন যে কার্সর সাইজ দেখেন, আমি একবারে ফুল করে দিলাম,
এখন দেখেন কার্সর সাইজ কত বড় হয়ে গেছে, ফুল পেজ হয়ে গেছে। এত বড় কার্সর সাইজ কারো প্রয়োজন হয় না। তবে এটা বোঝানোর জন্য আমি এত বড় দেখলাম। এখান থেকে ওপি লেখে এন্টার, কি লেখে এন্টার, ওপি লেখে এন্টার। এখান থেকে কার্সর সাইজ মিডিয়াম টাইপের করে দিবেন, 50 করে দিবেন, কত, 50। এখানে লিখে দিবেন কার্সর সাইজ 50। ওকে, দেখেন 50% এইভাবে হয়েছে। তো 50-র সাথে আরো যদি কম দিতে হয়, ওপি লেখে এন্টার। এখন যার ওপি কাজ করবে না, সে কিভাবে কাজ করবে? সে যাবে টুলসে, টুলস থেকে অপশন, অপশনে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে বিভিন্ন ধরনের কার্সর সাইজ আছে। এখান থেকে কার্সর সাইজ, ওকে, দেখেন এই যে আরো ছোট করে দিলে। ঠিক আছে, আরো ছোট করা যাবে, এটা করে কিছু না, একেবারে সহজ। এখন অনেকে মুড চেঞ্জ করতে চায়, কিরকম মুড? এই যে দেখবেন যে এখান থেকে দেখবেন উইন্ডো এলিমেন্ট যেটা লেখা আছে, এখান থেকে, এখান থেকে যদি আমরা লাইট দেই, দেখেন উইন্ডো এলিমেন্টটা কিরকম হয়ে যায়। দেখছেন, হোয়াইট হয়ে গেছে। অনেকে এরকম হোয়াইট কালার উইন্ডো এলিমেন্টটা এরকম হোয়াইট কালারটা করে করে কাজ করে। তো আপনার যদি কোনো সময় প্রয়োজন পড়ে, সেই কাজটা করবেন এখান থেকে। তারপর যদি না দিতে চান, তাহলে ওপি লেখে এটা, এখান থেকে আমরা ড্রাগ মনে করে দিব, লাইটটা একটু কমে যাবে অটোমেটিক ভাবে। এখন 1 মিনিট পর পর আমরা অটোকেটে অটোমেটিক ভাবে সেভ হবে। সেটা কিভাবে করবো, যে অটোকেটে অটোমেটিক ভাবে 1 মিনিট পর পর সেভ হবে। ওপি লেখে এন্টার, লেখে এন্টার, ওপি লেখে এন্টার। এখান থেকে ওপেন অ্যান্ড সেভে যাবেন, কোথায় যাবেন, ওপেন অ্যান্ড সেভ। এখান থেকে দেখেন অটোমেটিক সেভ দেওয়া আছে 10 মিনিট। কত মিনিট? অটোমেটিক সেভ 10 মিনিট। 10 মিনিট থেকে আমরা কত মিনিট করে দেবো? সর্বনিম্ন 1 মিনিট করতে পারবো, এখান থেকে 1 মিনিট করে দিব। 1 মিনিট, ওকে। দেখেন এখন ওইটা 1 মিনিট পর পর অটো সেভ হয়ে যাবে। এখন আরেকটা প্রশ্ন আপনাদের কাছ থেকে, যেমন আমি কাজ করি, এটা হলো 2021-22 এইরকম ভার্সনে। আমি যদি সেভেনে এই ফাইলটা ওপেন করতে চাই, আমি একটা কাজ করে পাঠালাম কাউকে, এটা যদি সেভেনে ওপেন করতে চাই, এটা কি সেভেনে ওপেন হবে? এটা কখনোই ওপেন হবে না 7। ভালো করে বুঝুন। আপনি কাজ করছেন 2022 অথবা 21-এ, আপনি এই ফাইলটা, 21-এর ফাইলটা নিয়ে আপনি সেভেনে ওপেন করবেন, ওপেন করবেন, ওপেন হবে না। আপনার সেভেনের ফাইল 21-এ ওপেন হবে, আপডেট ভার্সনে ওপেন হবে। এটা আবার জেনে নিতে হবে। তো এরকম যদি আপনার ফাইল গুলো কি করার প্রয়োজন পড়ে, তখন আপনি কোথায় যাবেন? এখান থেকে, এখান থেকে যে ফাইলটা কাউকে সেন্ড করার আগে কি করবেন, ওপেন থেকে সেভ অ্যাজ, সে যদি সেভেনে কাজ করে, এখান থেকে জাস্ট সেভেন করে দিবেন। আপনার এটা 2018 থাকতে পারে, 2020 থাকতে পারে, আমরা কি করে দিব, এখান থেকে সেভেন, সেভেনে দিয়ে সেভ দিব। সেভ দেওয়ার পর ফাইলটা তাকে দিয়ে দিব, সে অনায়াসে সেভেনে কাজটা করতে পারবে, ফাইলটা ওপেন করতে পারবে। আপনি যদি ওখান থেকে না দিতে চান, এই যে ফাইল থেকে যদি না পান, তার জন্য আরেকটা অপশন আছে। এখান থেকে ওপি লেখে এন্টার, কি লেখে এন্টার, অপশনে ওপি। এখান থেকে দেখবেন যে ওপেন এন্ড সেভ, এই যেখান থেকে ফাইল সেভ, সেভ অ্যাজ, এখান থেকে বিভিন্ন ধরনের ভার্সন আছে, আপনি কোন ভার্সনে দিবেন, সেই ভার্সনে এখান থেকে আমরা কি করব, সেভেনে, সেভেন দিয়ে সেভ দিব। অটোমেটিক ভাবে এটা সেভেনেও ইনপুট করতে পারবে, ওপেন করতে পারবে। ঠিক আছে, এরকম অনেকেরই প্রবলেম হয়। এখন কালারটা অনেকেই চেঞ্জ করতে পারে না, কালারের বিষয়টা আমরা নিয়ে আলোচনা করি, যে কালার কিভাবে চেঞ্জ করবেন। সর্বপ্রথম কালারটা কোন টুলস নিয়ে আগে বুঝতে হবে। এর লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এর লেখে ইন্টার। আমরা যদি এখান থেকে আমরা লাইন নেই, কত ফিট, 3 ফিট। একইভাবে এখান থেকে যদি আমরা 4 ফিট নেই, একইভাবে এখান থেকে 2 ফিট। এই তিনটার কালার চেঞ্জ করবো, 3 ভাবে দেখাবো কালারটা চেঞ্জ করার জন্য। এখান থেকে জাস্ট প্রপার্টিজ টুলবারে আন্ডারে এই যে কালার, এখান থেকে কালার দিতে পারবে। ওকে, আপনি এখানে যদি এই এর উপর ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এরকম লেয়ার বক্স আসবে। এখান থেকেও আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন, কি কালার দিবেন। এখন এভাবে যদি না হয়, তাহলে দেখবেন যে টুলস আছে, টুলস থেকে টুলবার, কোথায় যাবেন, টুলবারে যাবেন, অটোক্যাড, এখান থেকে প্রপার্টিস, এই প্রপার্টিস টুলবার দেওয়াই আছে। এই যে প্রপার্টিস টুলবার, ঠিক আছে, এই প্রপার্টিস টুলবারে এখান থেকেও কালার আছে। তো আমরা এখান থেকেও কালার দিতে পারবো। সিলেক্ট করে আমরা এখান থেকে দিই। এখন এটা তো কালার দিয়ে দিলাম, দুইটাই ইয়েলো কালার হয়ে গেছে, অন্য কালার নাই নাই, সাইন কালার দিলাম। এখন আরো যদি 3টা লাইন দেই, এর লেখে এটা,
এখান থেকে আমরা লাইন দেবো 7 ফিট, কত ফিট? 7 ফিট। এদিকে 9 ফিট, এদিকে 11 ফিট। ওকে, এখন আমরা এটা ম্যাচ করবো ম্যাচ কমান্ডের সাহায্যে। এম এ লিখে ইন্টার, কি লিখে ইন্টার? এম এ লিখে ইন্টার, জাস্ট ক্লিক করবেন, এটা ক্লিক করবেন। একইভাবে যদি নিচেরটা করতে চাই তাও করা সম্ভব। আবার বোঝাচ্ছি, এম এ লিখে ইন্টার। আমরা যে কালারটা ম্যাচ করতে চাচ্ছেন সেই কালারটা জাস্ট ক্লিক করে, এবার ক্লিক করে ম্যাচ হবে, ওই কালারটাই হয়ে যাবে। এখন যদি বলেন যে আমি এই কালারটা ম্যাচ করবো না, আমি অন্য একটা কালার করবো, এই যে ম্যাজেন্টা কালার করবো, এম এ লিখে ইন্টার, জাস্ট ক্লিক করবে, ক্লিক করে এইভাবে ড্র্যাগ করবে, দেখেন ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, সব কালার ম্যাজেন্টা কালার হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন, অটোক্যাড কোডিং কিছু না, এগুলো কাজগুলো পারবেন। আপনাদের যে কাজটা থাকবে, এই ডোর গুলো, সম্পূর্ণ ডোর গুলো করবেন। একটা হলো 3 ফিট 6, 3 ফিট 4, 3 ফিট আর 2 ফিট 6।